দারুণ হয়েছে রান্না। কত হচ্ছে? ভালো হয়েছে। ভালো হয়নি। নাকি ভুল হয়েছে? হাই, আমি নিশা। আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা অনেক দিনকার, তো আমার এডিট করার কারণে আমি পোস্ট করতে পারছিলাম না। তো যাই হোক, তোমরা তো সকলেই জানো জানুয়ারি মাস মানেই হচ্ছে পিকনিক করার টাইম। তো আমরা 1 জানুয়ারি তো পিকনিক করেছি, সেই সব ভিডিও তো তোমরা দেখেছো। তো এটা হচ্ছে 4 তারিখ। 4 তারিখে জানুয়ারি মাসে আমরা পাড়ার সবাই মিলে পিকনিক করেছিলাম। তো শর্ট ভিডিও তো তোমরা দেখেই ফেলেছো, তো আজকে হবে লং ভিডিও। তো তার আগে বলি, ভিডিওটা যেহেতু অনেকটা বড় তাই আমি দুটো পার্টে করেছি। তো ফার্স্ট পার্ট আজকে দেবো, কালকে সেকেন্ড পার্ট দেবো। তো ফার্স্ট পার্টে আছে সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা কি করেছি, আর সেকেন্ড পার্টে আছে বিকেল থেকে রাত পর্যন্ত। দারুণ মজা করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম, তারপরে রেডি হয়ে চলে এসেছি পিকনিক যেখানে হচ্ছে। মানে পিকনিকটা হচ্ছিল আমার বাড়ির সামনেই একটা ফাঁকা জায়গাতে, কারণ পাড়ার অনেকজন ছিল, প্রায় আমরা ছিলাম 30-35 জন। তো সবাই মিলে যেহেতু করেছিলাম তাই এই জায়গাটা সব থেকে বেস্ট ছিল আমাদের। মানে সবার পক্ষে দূরে গিয়ে পিকনিক করা সম্ভব না, কারণ অনেক ছোট বাচ্চা আছে, বোনরা আছে। তো এই যে এদিকে রান্না বান্নার জন্য তো জোগাড় করতে লেগেছে, প্রায় রান্না মানে কিছুটা হয়ে গেছে। তো এদিকে কাকা করেছিল ওই যে ছাট মাংস রান্না, তো সেটাই আমাদেরকে টেস্ট করাচ্ছিল। এবার তোমরা বলবে ছাট মাংসটা কি, অনেকজন হয়তো বুঝতে পারছো না। ওই যে মুরগির গলা, মেটে, স্টমাক, এগুলোকেই হচ্ছে ছাট মাংস। তো বিশ্বাস করো আমার তো খুব ভালো লাগে, আর রান্নাটাও বেশ ভালো হয়েছিল। এবার কিছু কিছু মানুষ বলবে ছি তুই এসবও খাস, কিন্তু বিশ্বাস করো রুচির কাছে সবকিছু। যার রুচি হবে সে খাবে, আর যার রুচি হবে না সে খাবে না। তো এটা খাবার নিয়ে কোনো কিছু না বলাটাই উচিত। তো যাই হোক, এদিকে রান্না বান্না দেখলে প্রায় কমপ্লিটের দিকে, তখন সবার মাথায় আসে যে মিষ্টি আনা হয়নি। দেখো পিকনিকে মিষ্টি ছাড়া তো চলবে না, মিষ্টি, চাটনি, দই। তো এদিকে তো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট, কিন্তু চাটনি আর দইটা আমাদের বাদ চলে গেছিল। তো আসার সময় এই যে বুড়ি মায়ের মন্দির, তাই মাকে প্রণাম করে আবারও চলে আসলাম পিকনিকের কাছে। তো সবাইকে এই যে টানাটানি করছিলাম, চলো বক্স ভাড়া করেছি, না নাচলে হয়। তো সেই মতো যে সবাই তো রাজি হলো উঠে আসার জন্য, কিন্তু সবাই আর নাচে, আমরাই ডান্স করছিলাম। তবে বিশ্বাস করো নাচতে আমি ভীষণ ভালোবাসি। আর এদিকে দেখো আমার ছেলে রেডি হয়ে এখন ডান্স করতে। তো ডান্স মানে নাচটা যে আমি কতটা ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকে আমাকে এই ডান্স নিয়ে অনেক খারাপ কথা বলে, অনেক খারাপ মন্তব্য করে, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি মন থেকে ভালোবাসি তাই ডান্স করি। এই যে আমাদের দিকে রান্না বান্না কমপ্লিট। কি কি মেনুতে ছিল চলো তোমাদের বলে দিই। তার মধ্যে ছিল ফুলকপি আলু তরকারি, ভাত, মাংস আর মিষ্টি। তো রান্না তো ফুল কমপ্লিট, তো তার জন্য সবাইকে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে সবাই খেতে বসে গেছে, আর এদিকে আমার ছেলেকে মাকে বললাম যে খাইয়ে দিতে, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো আমি, কাকি আর একটা কাকিমা সবাই মিলে এখন পরিবেশন করছিলাম, আর সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে রান্না বান্না। সবাই বললো খুব ভালো হয়েছে। আমাদেরই পাড়ার একটা কাকা রান্না করেছিল, সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো এদিকে সবাই খাওয়া দাওয়া মানে অর্ধেক মানুষের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আমরা কিছুজন বাকি ছিলাম। আর এদিকে দেখো কাকিমা নাচ করতে করতে চলে আসছে, আর আমরা এদিকে হাতা খুন্তি গামলা